রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে অন্তর্বর্তী সরকার তো 1 বছর পার করলো, সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাফল্য কতটুকু আর ব্যর্থতার পাল্লাই বা কতটুকু ভারী? ধন্যবাদ আজকে আমাকে এই ইন্ডিপেন্ডেন্ট নিউজে সংযুক্ত করার জন্য। দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। তো আপনি বলেছেন একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ ফ্যাসিবাদের পরে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তার সাথে একটি টিম কাজ করছে। তারা তাদের প্রথম কাজটা ছিল যে ফ্যাসিবাদ আওয়ামী লীগের রেখে যাওয়া যে দুর্নীতি, লুটপাট, যে দুঃশাসন, সেগুলোকে আপনার অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক পথে নতুন ভাবে যাত্রা শুরু করা। সেটা করতে অবশ্যই এই সরকারকে কিছুটা বেগ পেতে হয়েছে, যদিও বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং জনগণ এই সরকারকে সমর্থন দিয়ে এসেছে। এই সরকারের গত 1 বছরে এই দুর্নীতি, লুটপাট, প্রশাসনিক অব্যবস্থাপনা, দলীয়করণ এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেগুলোকে মানে ঠিক করতে তাদের কিছু সময় লেগেছে। এবং সেই সময়ের পরে এই সরকার আপনার সম্প্রতি নতুন করে আপনার সংস্কারের যে একটা প্রস্তাবনা তারা উত্থাপন করেছে, যেটাকে বলা হচ্ছে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র, সেটা দিয়ে তারা আগামী রোজার আগেই নির্বাচনের একটি রোডম্যাপ, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেছে, যার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা ইতিবাচক দিকে এগিয়েছে। এটাই সরকারের বড় সাফল্য। একটা নির্বাচিত জনগণের প্রকৃত নির্বাচিত জনপ্রতিনিধি, সংসদ এবং সরকারের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে রক্তের ঋণ, এটা পরিশোধ করা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা, সেটাই হচ্ছে এই নির্বাচিত সরকারের মাধ্যমে করা। এবং যে সংস্কারগুলো আছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার নিজেই বাস্তবায়ন করে, ইতিমধ্যে তারা সেটা বাস্তবায়ন করা শুরু করেছে, যেটা তাদের পক্ষে সম্ভব। আর যেগুলো সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করে করা, সেটা আগামী সংসদের জন্য রেখে দেওয়া হয়েছে। তো এটাই উত্তম একটা পন্থা বলে আমরা মনে করি। এবং একই সাথে যে আওয়ামী ফ্যাসিবাদের, আমি আগেই বলেছি যে দুর্নীতি, লুটপাটের লাগাম টেনে ধরা, এটাই সরকার করতে পেরেছে অনেকাংশে। এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গিয়েছিল, জি। এটা অনেকাংশে এটা কমে এসেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা উন্নতি, মানে যেটা এই জনগণের ক্ষেত্রে আপনার সাথে একটু আমিও তাল মেলাতে চাই। বেশিরভাগ মানুষই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি এখন বর্তমানে, এই বিষয়ে কিন্তু অনেক উদ্বিগ্ন। যেহেতু বিএনপি একটি বড় দল এবং সামনে নির্বাচন আছে, প্রায় 6 মাসের মতো আমাদের হাতে সময় আছে নির্বাচন হতে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন বিষয়গুলোকে সংস্কার করা উচিত বলে আপনার মনে হচ্ছে? যে আইন শৃঙ্খলার উন্নতির ব্যাপারে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত জায়গায় আমরা পৌঁছতে পারিনি, অন্তর্বর্তীকালীন সরকার পৌঁছতে পারেনি। এইটা সরকারের একটা দুর্বলতা। এবং একই সাথে প্রশাসনে আওয়ামী লীগের যে দোষীরা তাদের ঘাটতি নিয়ে বসেছিল, তারা কিন্তু এখনো আছে, শুধু এক জায়গা থেকে তাদেরকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়েছে। তো এইটার নাম আপনার সংস্কার নয়। সেই কারণে প্রশাসনিক যে সংস্কার, তারপর আইন শৃঙ্খলা বাহিনীতে যে সংস্কার, সেগুলো আসলে কিন্তু প্রত্যাশিত ভাবে হয় নাই। আপনারা জানেন যে পুলিশ, বাংলাদেশ, বাংলাদেশ কেন, পৃথিবীর কোন রাষ্ট্রই পুলিশ ছাড়া চলা সম্ভব নয়, কিন্তু আওয়ামী লীগ গত 15-17 বছরে আপনার প্রশাসনের অন্যান্য ক্ষেত্রের মতো পুলিশকে একেবারে ভেঙে তছনছ করে দিয়ে গেছে, পুলিশের ব্যবস্থাকে। তো এটাকে আপনার নতুন ভাবে গড়ে তোলার জন্য যে দ্রুত গতিতে যে পদক্ষেপ গুলো নেওয়া উচিত ছিল, আপনারা দেখেছেন ইতিমধ্যেই সরকার একটি পুলিশ কমিশন গঠন করেছে। আমরা রাজনৈতিক দল হিসাবে পুলিশের সংস্কারের জন্য আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে আমরা দিয়েছি। তো আমরা আশা করেছিলাম যে ইতিমধ্যে পুলিশের সংস্কার গুলো হওয়া প্রয়োজন ছিল। আইন শৃঙ্খলার উপরে সরকারের এবং পুলিশের একটা নিয়ন্ত্রণ আরোপ করা প্রয়োজন ছিল, সেটা হয় নাই। তো আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সরকার এই ব্যাপারে মনোযোগ দিবে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারকে সর্বাত্মক ভাবে সমর্থন যোগাবে,
এই পুলিশকে আরো কার্যকর করার জন্য এবং জনগণের প্রত্যাশিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সে ব্যাপারে আমরা সমর্থন যোগাবো। জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য আমাদেরকে দেওয়ার জন্য।